আমি জিজ্ঞাসা যদি করি, কেউ কি হাত তুলতে পারবেন যে আপনার সন্তান সে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করুক, সহজ বাংলা বলবো গালি দিক? কেউ খুশি হবেন কি যে নবীর বিরুদ্ধে গালি দিক আপনার ছেলে বা আপনার মেয়ে? কোনো এক সময় কোনো মায়ের হাত উঠবে না, কোনো পাষাণ পিতা নেই এমন যে হাত তুলে জানাবে, সে নেই। কিন্তু আশ্চর্যের, আমি জগৎ বিখ্যাত কিছু মুসলমানের নাম বলছি: সালমান রুশদি, তসলিমা নাসরিন, ডক্টর হেদায়েতুল্লাহ, ডক্টর নুরুল হাসান। এরা কোন ঘরের ছেলে? হালি পড়ে এসেছে, ডিবেট হয়ে গেল দিল্লিতে। কাদের সন্তান? মুসলমানের সন্তান। তারা প্রত্যেকেই নবীর বিরুদ্ধে কলম চালিয়েছে, জবান চালিয়েছে। মরণের সময় তার আত্মীয় স্বজনকে ওসিয়ত করেছে, আমি মরে গেলে ওই শ্মশানে গিয়ে জ্বালিয়ে দেবে, কবর দেবে না। আমি মরে গেলে কলকাতার ন্যাশনাল যে চিকিৎসালয় মেডিকেল, ওখানে আমার বডি দান করে দেবে, কবর দেবে না। এরা প্রত্যেকেই মুসলমান ঘরের জন্মগ্রহণ করেছে। এদের মা হিন্দু নন, বিধর্মী নন, এদের বাবাও হিন্দু আর বিধর্মী নয়, এমনকি সৈয়দ বংশের। অভাবটা কিসের? আর যে কজনের নাম বললাম তারা কেউ অশিক্ষিত মূর্খ নন। আমাদের এখানে কেউ এমন ডিগ্রিধারী নেই এদের কারো একজনের সাথে তারা পাশে দাঁড়াতে পারে জাগতিক শিক্ষার ডিগ্রি এবং মর্যাদায়। কেউ নেই আমরা। হেদায়েতুল্লাহ সাহেব ছিলেন আমাদের ভারতবর্ষের মুসলমানদের মধ্যে প্রথম সুপ্রিম জাজ, প্রধান বিচারপতি। নুরুল সাহেব ছিলেন আমাদের পশ্চিমবাংলার রাজ্যপাল। সালমান রুশদি, যাকে সম্মান দিয়ে ব্রিটেন তাকে জায়গা দিয়েছে। কাকে নাম বলবো? তসলিমা নাসরিন ডক্টর, ডাক্তার এবং ডক্টর দুটো পার্থক্য আছে। এই ডিগ্রিধারী আমরা এখানে কজন আছি? একজনও নেই। তারা মুসলমান, তারা এডুকেটেড, তারা শিক্ষিত, ডিগ্রিধারী, কিন্তু তারা প্রত্যেকেই নবীর দুশমন, ইসলামের শত্রু। কিসের অভাব ছিল? অভাব ছিল একমাত্র এই মক্তবের। এই মক্তবের অভাব ছিল। তাদের কাছে কোনো ইংলিশ মিডিয়ামের অভাব ছিল না, তাদের কাছে কোনো আরো কিছুর অভাব ছিল না। সবকিছুই ছিল, বংশমর্যাদা সবই কিছু তারা পেয়েছে, শিক্ষা দীক্ষা সবই তারা পেয়েছে। পায়নি কেবল এইরকম কোন একটা মক্তব। বিগড়ে গেছে তারা। যারা বেঁচে আছেন আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ তুমি হিদায়াতের মালিক, তুমি মুকাল্লিবাল কুলুব, অন্তর পরিবর্তনকারী, তুমি মানুষকে মানে তওবা নসিব করো, তুমি এদেরকেও তুমি তওবা নসিব করে দাও। যারা এই শিরকি অবস্থায় মারা গেছে তাদের দোয়ার অনুমতি নেই আমার। তাদের জন্য আর কি বলবো? তারা জাহান্নামের কীট এবং নরকের তারা পোকা।